হ্যালো এভরিওয়ান, তো সকলকে স্বাগতম আজকের ব্র্যান্ড নিউ ভিডিওটিতে। তো গাইজ, আজকে রিভিউ ভিডিওটি হবে Redmi Note 11 Pro 5G গ্লোবাল ভার্সনটির উপরে। তো Redmi Note 11 Pro এই গ্লোবাল ভেরিয়েন্টটি কিন্তু অনেক দিন আগে লঞ্চ হয়েছে এবং বাংলাদেশে আনঅফিসিয়ালি এখনও পাওয়া যাচ্ছে, অর্থাৎ অ্যাভেলেবেল হয়ে রয়েছে। তো তারপরে ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, তো ফোনটি কখনো আগে রিভিউ করা হয়নি, তো সেই ক্ষেত্রে একটি রিভিউ, এবং সামনের মাসে ফোনটি কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে আসতে চলেছে। তো সেই সম্পর্কে আজকে বিস্তারিত কথা বলার জন্যই রিভিউ ভিডিওটি। তো রেডমি নোট 11 সিরিজ কিন্তু এখন বর্তমানে জাতীয় সিরিজ হয়ে উঠেছে। তো এই সিরিজের ফোনগুলো কিন্তু মানুষের অনেক নজর কেড়ে নিচ্ছে। তো রেডমি নোট 11, 11 প্রো, 11 প্রো প্লাসে প্রায় সবগুলো ফোনই কিন্তু খুব বেশি পরিমাণে সেল হচ্ছে বাংলাদেশে, এবং সবাই এই ফোনগুলোকে পছন্দও করছে। তো গাইজ, রেডমি নোট 11 সিরিজের ফোনগুলোর ভিতরে আপনার কোন ফোনটি পছন্দ সেটি কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো গাইজ, চলুন শুরু করা যাক। তো ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি প্রথমে কথা বলি, তো ফোনটির ডিজাইনটি কিন্তু চায়না ভেরিয়েন্টে থেকে গ্লোবাল ভেরিয়েন্টে কিন্তু অনেকগুলো চেঞ্জ করা হয়েছে। যেমন পিছনে গ্লাস বডি দেওয়া হয়েছে, এছাড়া সামনে একটি গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া রয়েছে, এবং ফ্রেমটি থাকছে প্লাস্টিকের, এবং ডিজাইনটিও কিন্তু খুবই ইউনিক করা হয়েছে, অর্থাৎ ফ্রস্টেড ব্যাক সাইড প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ ফ্রস্টেড গ্লাস প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু লুকসটা দেখতে অনেকটা প্রিমিয়াম কোয়ালিটির দেখায়, এবং বিশেষ করে ব্লু কালারটি বেশি ভালো দেখায়। এটি কিন্তু তিনটি কালার বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, একটি হচ্ছে গ্রাফাইট গ্রে, পোলার হোয়াইট এবং অ্যাটলান্টিক ব্লু। তো এই ব্লু কালারটি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির দেখায়। এছাড়া ফোনটির পিছনে যেহেতু একটি ফ্রস্টেড গ্লাস বডি থাকছে, কিন্তু ফোনটিতে থাকছে না কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন পিছনে। এছাড়া সামনের দিকে আপনারা গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে, অবশ্যই ফোনের কভার ইউজ করবেন, কারণ হাত থেকে পড়ে গেলেই কিন্তু ব্যাকসাইড পুরো ভেঙে যাবে। এছাড়া পিছনের দিকে আমরা কিন্তু একটি কোয়াড ক্যামেরা বাম দেখতে পারবো, কিন্তু সেখানে কিন্তু একটি ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে এবং একটি এলইডি ফ্ল্যাশ। এছাড়া সামনের দিকে আসলে আমরা একটি পাঁচ হোল সেলফি ক্যামেরাও দেখতে পাবো, যেটি কিনা একটি ফুল ভিউ ডিসপ্লের উপরে ছোট কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে। অপরদিকে ফোনটির ইন হ্যান্ড ফিল্ডের কথা বলতে গেলে, ফোনটির ওয়েট রাখা হয়েছে 202 গ্রাম এবং এর থিকনেস রাখা হয়েছে 8.1 মিলিমিটার। তো মোটামুটি ওয়ান হ্যান্ডে ইউজ করার জন্য মোটেও কমফোর্টেবল হবে না, টু হ্যান্ডে আপনারা খুবই ইজিলি এটি ইউজ করতে পারবেন। তো ওয়েটটি যেহেতু 200 গ্রামের উপরে, তো সেরকম একটি লাইট ওয়েটও হবে না, অর্থাৎ মোটামুটি আপনারা হ্যান্ডলি একটি ফিল পাবেন। তো অপরদিকে ফোনটির পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে, ফোনটির রাইট সাইডে পেয়ে যাবেন আপনার ভলিউম আপ ডাউন বাটন, এবং সাথে থাকছে পাওয়ার অন অফ বাটন, যেটিতে কিনা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে। এবং ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, অর্থাৎ খুব দ্রুত কাজ করবে, এবং সেন্সরটিও কিন্তু খুবই ফাস্ট, অর্থাৎ হাত ভিজা থাকলেও পর্যন্ত আপনার সেন্সরটি খুবই অ্যাকুরেটভাবে কাজ করবে। এছাড়া ফোনটির নিচের দিকে থাকবে মেন স্পিকার, সেকেন্ডারি মাইক, টাইপ সি পোর্ট এবং একটি সিম কার্ড ট্রে, যেটি কিনা হাইব্রিড সিম কার্ড ট্রে, যেটিতে কিনা আপনারা একটি সিম এবং একটি মেমোরি কার্ড অথবা আরও একটি সিম ইউজ করতে পারবেন। তো ফোনটির উপরের দিকে থাকছে একটি সেকেন্ডারি স্পিকার, সাথে একটি আয়ার ব্লাস্টার এবং মাইক্রোফোন। এছাড়া ফোনটির নিচে কিন্তু আপনারা একটি 3.5mm হেডফোন জ্যাক কিন্তু পেয়ে যাবেন। তো ফোনটির ডিসপ্লে সম্পর্কে যদি কথা বলি, ফোনটিতে কিন্তু 6.67 ইঞ্চিসের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যার রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি থাকছে 395, এবং ফোনটিতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে, সাথে HDR10+-এর সাপোর্টও রয়েছে। এছাড়া আপনারা পাশাপাশি 1200 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাবেন, অর্থাৎ সূর্যের আলোতে ফোনটির ডিসপ্লে থেকে কোনো রকমের আলোর ঘাটতি কিন্তু আপনারা পাবেন না। এছাড়া যেহেতু ভালো একটি পিপিআই ডেন্সিটি এবং রেজলিউশনও ভালো দেওয়া হয়েছে, পাশাপাশি একটি অ্যামোলেড ডিসপ্লেও প্রোভাইড করা হয়েছে, তো সেই ক্ষেত্রে কালারের কোনো রকমের ঘাটতি থাকছে না, অর্থাৎ ডিসপ্লেটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে, তো ডিসপ্লে থেকে আপনারা কোনো রকমের সমস্যা পাবেন না। তো আপনারা যে কোনো ধরনের কন্টেন্ট কিন্তু ফুল এইচডি গ্রাফিক্সে আপনারা দেখতে পারবেন এই ডিসপ্লে থেকে, এবং কালার কারেকশন কিন্তু খুবই অ্যাকুরেট থাকবে, এবং শার্পনেসেরও কোনো ঘাটতি থাকবে না। তো এবার যদি কথা বলি ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে, তো ফোনটিতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695-এর একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি কিনা 5G সাপোর্টেড, এবং চিপসেটটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, যার জিপি হিসেবে থাকছে অ্যাড্রিনো 619। ফোনটিতে ওএস থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং ইউআই থাকছে MIUI 13, যেটি কিনা খুবই স্টেবল একটি ইউআই। ফোনটি বাংলাদেশে আপনারা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 6GB র্যাম 128GB রম এবং 8GB র্যাম 128GB রম। এখানে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X এবং রম টাইপ হিসেবে থাকছে UFS 2.2। তো দুটি ভেরিয়েন্টের কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি এখন বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং আনঅফিসিয়াল প্রাইসটা হচ্ছে
6GB র্যাম 128GB রম ভেরিয়েন্টের দাম হচ্ছে 25 থেকে 27 হাজার টাকার ভিতরে, এবং 8GB র্যাম 128GB রমের ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 28 থেকে 30 হাজার টাকার ভিতরে। তো এই ফোন দুটি যদি অফিসিয়ালি বাংলাদেশের বাজারে আসে তাহলে এর প্রাইস দাঁড়াবে কিছুটা 27 থেকে 30 হাজার টাকার ভিতরে 6GB র্যাম 128GB রম ভেরিয়েন্ট, এবং 8GB র্যাম 128GB রম ভেরিয়েন্টের প্রাইস দাঁড়াবে 30 থেকে 35 হাজার টাকার মধ্যেই। তো এখন কিন্তু কেউ আনঅফিসিয়াল এবং অফিসিয়াল কিনতে যাবে না, অর্থাৎ এই ফোনটি কিন্তু আনঅফিসিয়ালি দাম কম আছে এবং এই দামে কিন্তু এই ফোনটি বেস্ট। তো অফিসিয়াল দামটি আপনাদের জানিয়ে রাখলাম, এটি সামনের মাসের মে মাসের মাঝখানের দিকে চলে আসবে। এছাড়া ফোনটির রিভিউ যেহেতু করা হয়নি সেই ক্ষেত্রে হচ্ছে ইনডেপথ একটি রিভিউ দেওয়া হলো। তো এবার যদি আমরা কথা বলি স্ন্যাপড্রাগন 695 প্রসেসরটির পারফরমেন্স নিয়ে, তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 কিন্তু একটি নতুন এসওসি বলা যেতে পারে, অর্থাৎ 695 তারপরে 680 এগুলো কিন্তু একটি নতুন এসওসি যেগুলো এই ফোনের মাধ্যমে কিন্তু আসা শুরু করেছে। তো 695-এর প্রসেসরটিকে কিন্তু আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগন 750Gর সাথে কিন্তু কম্পেয়ার করতে পারেন, কেননা তার গেমিং পারফরমেন্স কিন্তু সেরকম লেভেলেরই হবে, অর্থাৎ আপনারা পাবজি খুবই স্মুথলি খেলতে পারবেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি বেস্ট গ্রাফিক্সে আপনারা খেলতে পারবেন। এছাড়া ফ্রেম ড্রপের কোনো রকম হবে না, তো খুব ল্যাগি ভাবও থাকবে না, খুব সুন্দরভাবে আপনারা স্মুথলি গেম খেলতে পারবেন এবং হায়ার গ্রাফিক্সেই খেলতে পারবেন। এছাড়া ফোনটির ডিসপ্লেতে কিন্তু 120 হার্জের একটি রিফ্রেশ রেটের প্রোভাইড করা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আরও স্মুথ ফিল পাবেন যদি আপনারা 120 হার্জে ইউজ করেন। তো এত হেভি ইউজ করার ফলে ফোনটি কিছুটা গরম হতে পারে, অর্থাৎ কিছু লং টাইম যদি আপনারা ইউজ করেন, অর্থাৎ হাই গ্রাফিক্সে যদি গেম খেলেন তাহলে কিছুটা গরম হবে, আবার ফোনটি রেখে দিলে আবার এক নিমিষেই ঠান্ডা হয়ে যাবে। তো গেমিং পারফরমেন্স আপনারা এখান থেকে খুব ভালো পেয়ে যাবেন, অর্থাৎ পারফরমেন্সের দিক থেকে কোনো রকমের কমতি রাখেনি এরা। আর 6nm আর্কিটেকচারে যেহেতু বিল্ড করা, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভালো রকমের একটি মনে করেন ব্যাটারি সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh-এর একটি হিউজ ব্যাটারি, যাতে কিনা চার্জার হিসেবে থাকছে 67 ওয়াটের ফাস্ট চার্জার, তো যার মাধ্যমে আপনারা কিন্তু খুব দ্রুত চার্জও করে নিতে পারবেন এবং ব্যাটারি ব্যাকআপও খুব ভালো পেয়ে যাবেন। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে, তো ফোনটির পিছনের দিকে কিন্তু আপনারা একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পেয়েছেন, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 108 মেগাপিক্সেলের, যেটা কিনা 1.9 অ্যাপাচারের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে যেটি কিনা f2.2 অ্যাপাচারের, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর রয়েছে যেটি কিনা f2.2 অ্যাপাচারের। তো এর মাধ্যমে কিন্তু আপনারা 1080p-তে 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারছেন। তো এই 108 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে কিন্তু খুব ভালো ফটোশপ আপনাদের পসিবল। এছাড়া কিন্তু ক্যামেরার কালার ডিটেকশন অর্থাৎ স্যাচুরেটেড লেভেলটা কিন্তু খুবই ব্যালেন্সড, অর্থাৎ ছবি থেকে খুব ভালো একটি কালার ব্যালেন্স দেখতে পারবেন আপনারা। তার পাশাপাশি কিন্তু ক্যামেরার মাধ্যমে কিন্তু খুব ভালো একটি শার্প ছবিও কিন্তু আপনারা তুলতে পারছেন। তো এর ভিডিওর ক্ষেত্রে যেহেতু আপনারা 1080-তে 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওতে কিন্তু সেরকম স্টেবল থাকবে না, অর্থাৎ একটি শেকি ফিল থেকে যাবে। তো এর ভিডিও কোয়ালিটি মোটামুটি থাকছে, অতটাও ভালো না, অর্থাৎ গুড এনাফ। তো অপরদিকে যদি সেলফি ক্যামেরার কথা বলি, এখানে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, যেটির মাধ্যমেও কিন্তু আপনারা 1080p-তে 30 fps পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তো এর সেলফি ক্যামেরাটা মোটামুটি অনেকটাই বেটার, তো ডে লাইট পারফরমেন্সটা অনেকটা ভালো করে দিয়েছে এর ক্যামেরা সেন্সরটি। তো ফোনটি কানেক্টিভিটি সম্পর্কে যদি আমরা কথা বলি, ফোনটিতে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ 5.1, এনএফসি সাপোর্ট থেকে যাচ্ছে, এছাড়া ইউএসবি টাইপ সি পোর্ট তো থাকছেই, পাশাপাশি ফোনটি কিন্তু একটি 5G সাপোর্টেড ফোন। তো ফোনটি আপনাদের জন্য কেমন হবে, তো এটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন বাংলাদেশে, এটি কিন্তু অনেক আগেই এসেছে। তো যারা জানেন, যারা ইউজ করছেন তারা অবশ্যই জানেন ফোনটি কতটা ভালো। তো এই ফোনটি কিন্তু অনেক ভালো ভালো জিনিসই কিন্তু প্রোভাইড করছে, যেমন 108 মেগাপিক্সেলের ক্যামেরা, তারপর 695-এর একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, তারপরে সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জের রিফ্রেশ রেট, এছাড়া 5000 mAh-এর ব্যাটারি, খুব সুন্দর সুন্দর স্পেসিফিকেশন কিন্তু ফোনটিতে রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু ফোনটি আপনাদের এই বাজেটের সেগমেন্টে খুব ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির ফোনই বলা যেতে পারে। কিন্তু কিছু ল্যাকিংসও রয়ে গিয়েছে, যেমন কিনা ফোনটিতে ওআইএসের কোনো সাপোর্ট থাকছে না, এছাড়া ব্যাক সাইডে কিন্তু কোনো রকমের গরিলার প্রোটেকশনও থাকছে না, যার মাধ্যমে কিন্তু ফোনটি রাফ ইউজ, অর্থাৎ হাত থেকে পড়ে গেলে কিন্তু এক কথায় শেষ। তো কিছু ল্যাকিংস তো থাকে ফোনে, যে ফোনটা একবারে যে সব দিক থেকে ওকে থাকবে এমনও না, কিছু ল্যাকিংস নিয়ে কিন্তু ফোন বিল্ড করা হয়, বাট এখানে ল্যাকিংসের থেকে বেস্ট সাইডগুলোই কিন্তু অনেকটা বেশি, অর্থাৎ খুব ভালো ভালো কিন্তু দিক রয়েছে ফোনটির, যেগুলো কিন্তু আপনারা ইউজ করে অনেকটা কমফোর্টেবল ফিল করবেন। তো গাইস, এই ছিল আজকে ভিডিওটি। তো ফোনটি আপনাদের কাছে কেমন লাগে, তো ফোনটি কিন্তু অনেক আগে এসেছিলো, দাম টাম সম্পর্কে সবই বলে দিয়েছি। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর আপনারা যারা ফোনটি ইউজ করছেন তাদের কাছে কেমন লেগেছে ফোনটি, অর্থাৎ ইউজ পারফরমেন্সটা কেমন, তো সেটি কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার
করে জানাবেন। বেশ, দেখা হবে পরবর্তী কোনো আর রিভিউ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।